আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশের স্বনামধন্য ওয়েব ফাউন্ডেশন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, বাংলাদেশের 4টি বিভাগ যেখানে আবেদন করতে পারবেন, সেটি হচ্ছে ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত পদসমূহের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ওয়েব ফাউন্ডেশনে মোট 5টি ক্যাটাগরিতে 85 জন লোক নিয়োগ নেবে, যেখানে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং অভিজ্ঞতা কত বছরের লাগবে। তো ভিউয়ার্স, কম্পিউটার অভিজ্ঞতা লাগবে, তার পাশাপাশি আরও বিভিন্ন অভিজ্ঞতা লাগবে। তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, বয়স কত বছর লাগবে এবং আবেদন কিসের মাধ্যমে করবেন, তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, যারা এখনো আমাদের বিডি জব এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন এবং আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ইউটিউবে ভিডিও আকারে আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, চলে যাওয়া যাক মূল ভিডিওতে। অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার, যেখানে পদের সংখ্যা রয়েছে 5 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর। তো ভিউয়ার্স, ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে 10টি শাখা সমন্বয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। তো ভিউয়ার্স, আপনাকে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বেতন ও ভাতা শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে 57,200 টাকা। প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ এই সুযোগ সুবিধাগুলো আপনারা সংস্থা থেকে পাবেন। স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা ও 74,000 টাকা হবে। তো ভিউয়ার্স, এরিয়া ম্যানেজার 10 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক। ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5টি শাখা সমন্বয়ে 3 বছর কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন ও ভাতা শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে 51,500 টাকা। প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ এই সুযোগ সুবিধাগুলো আপনারা সংস্থা থেকে উপভোগ করতে পারবেন। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা 62,900 টাকা হবে। তো ভিউয়ার্স, ইউনিট ম্যানেজার নিবে 10 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক। ক্ষুদ্র ঋণ কর্মসূচি ইউনিট ম্যানেজার পদে MRA সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 38 বছর। বেতন ও ভাতা শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে 40,200 টাকা। প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ এই সুযোগ সুবিধাগুলো আপনারা সংস্থা থেকে পাবেন। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা 48,640 টাকা হবে। তো ভিউয়ার্স, অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার, যেখানে পদের সংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক। ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ কর্মসূচি বাস্তবায়নে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার অ্যাকাউন্টস অফিসার পদে MRA সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 36 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 34,300 টাকা। প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ এইগুলো সুযোগ সুবিধা সংস্থা থেকে পাবেন। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা 42,246 টাকা হবে। তো ভিউয়ার্স, লাস্ট যে পদের কথা বলা আছে, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার CDO, এখানে পদের সংখ্যা রয়েছে 50 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক। ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে বাস্তবায়নে MRA সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কমপক্ষে 1 বছরের মাঠ পর্যায়ে ও কাজের অভিজ্ঞতা ও তার পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ও ভাতা শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে 30,500 টাকা। প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ এগুলো সুযোগ সুবিধা আপনারা সংস্থা থেকে পাবেন। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা 39,023 টাকা হবে। তো ভিউয়ার্স, এছাড়া সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মাতৃত্ব পিতৃকালীন ভাতা, ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে পারফরমেন্স বোনাস,
আবাসন সুবিধা ও শহর ভাতা, বিশেষ অঞ্চল ভাতা ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, খুলনা, রাজশাহী মেট্রোপলিটন শহর, বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য। তো ভিউয়ার্স, এই সুযোগ সুবিধাগুলো শুধু উপকূলীয় শহরের জন্য, বরিশাল বিভাগের জন্য পাবেন। থাকবে 6 মাস কাজের ফলাফল মূল্যায়ন ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো কিসের মাধ্যমে আবেদন করতে হবে এবং কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, যোগাযোগ নম্বর সহ শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স ফটোকপি, অভিজ্ঞতার সনদ, 1 কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনামে 200 টাকা পে অর্ডার সহ আগামী 15 মার্চ। তো ভিউয়ার্স, আগামী 15 মার্চ 2025 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন 22 অথবা 13B, ব্লক বি, খিলজি রোড, মোহাম্মদপুর ও ঢাকা 1207 ঠিকানায় আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, এখানে ঠিকানা দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ হাতে আবেদনপত্রটি লিখে এই ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর পদের নাম, অবশ্যই আপনারা খামের উপর পদের নাম লিখবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে। উল্লেখ্য যে কোনো টিডিএ প্রদান করা হবে না। তো ভিউয়ার্স, যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পদটিতে আবেদন করবেন 15 মার্চের মধ্যে। তো ভিউয়ার্স, এইরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।